বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগত। শেয়ার বাজারের একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকে, মানে টানা 3 দিন আপনার শেয়ার বাজার পতনের পর 3 দিন পর শেয়ার বাজার আবার ঊর্ধ্বমুখী। তো এই খবর যদি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাই, টানা 3 দিন কার্য দিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্য দিবস গত মঙ্গলবার দেশের শেয়ার বাজারের মূল্য সূচক বেড়েছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সবকটি মূল্য সূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখেছে অধিকাংশ প্রতিষ্ঠান। একই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। মঙ্গলবার শেয়ার বাজার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে, ফলে লেনদেন শুরু হতে বিএসসির প্রধান সূচক 1 পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেয় এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। পাশাপাশি লেনদেনের শেষ দিকে দাম বাড়ার প্রবণতা বাড়ে, ফলে সূচকের মোটামুটি বড় উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়। এই সঙ্গে বড় হয় দাম বাড়ার তালিকা। তো শেয়ার বাজারে আবার শেয়ারগুলোর দাম বাড়তে শুরু করেছে ঊর্ধ্বমুখীর দিকে। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য হয়তো সুখবর বয়ে নিয়ে আসবে। তো আপনারা শেয়ার বাজারের খবর পেতে হলে আমাদের সঙ্গে থাকুন, আমরা আপডেট খবরটি আপনাকে দেওয়ার চেষ্টা করব। ইত্তেফাকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কোম্পানির করদাতার রিটার্ন দাখিলের সময় বাড়ল। কোম্পানি করদাতার রিটার্ন দাখিলের সময় বাড়ল। কোম্পানি করদাতা তাদের বার্ষিক আয়কর রিটার্ন আগামী 15 জুন পর্যন্ত জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড এই প্রজ্ঞাপন জারি করে এই সুবিধা দিয়েছে। এনবিআর এর দ্বিতীয় সচিব করান 1 মহিদুল ইসলাম চৌধুরী সই করা কোম্পানি শ্রেণীর করদাতা 2022-23 কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিতকরণ শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2022-23 কর বছরের আয়কর রিটার্নের দাখিল যেসব কোম্পানি করদাতার সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্নের দাখিলের সময়সীমা আগামী 15 জুন পর্যন্ত বর্ধিত করল। তার কারণ হচ্ছে যে কোম্পানি যারা কর রিটার্ন দাখিল করেননি, যারা আপনারা দরখাস্ত করে সময় বাড়িয়ে নিয়েছেন, তাদের জন্য আগামী 15 জুন পর্যন্ত আপনারা রিটার্ন দাখিল করতে পারবেন। তো আশা করি এই সময়ের মধ্যে আপনারা রিটার্ন দাখিল করে দেবেন, তাহলে আপনাদের জন্য সব কিছু সহজ হবে, নাহলে বাড়তি হ্যাসেলের মধ্যে হয়তো পড়তে হতে পারে।